হ্যালো বন্ধুরা, আমি সরাসরি আমার লোকেশন হচ্ছে বাড়িপাড়া। তো আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিও হচ্ছে পুরীর খাজা জগন্নাথ দেবের। জানোই যে কালকে রথযাত্রা, তাই জন্য হচ্ছে আমি আগের দিনকে পুরীর গজা মানে খাজা যেটা বলো সেটা বানাতে চলে এসেছি। তো নিজের হাতে বানাবো সবটাই, তো তোমার সাথে শেয়ার করব। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর তো চলো শুরু করা যাক। তো দেখো, প্রথমে আমি নিয়ে নিয়েছি হচ্ছে এখানে ময়দা, সাদা তেল, নুন নিয়ে নিয়েছি, এখানে গরম জল, এখানে বেকিং পাউডার, বেকিং সোডা। তো এগুলো দিয়ে আমি আজকে বানাবো। তো কীভাবে বানাচ্ছি না বানাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এই যে আমার যে কেক বানায় সেটা তো তোমরা জানো, ওটাকে ভালো করে ধুয়ে মেজে নিয়ে এসেছি। তো এটার আমি 1 কাপ মতন নেব ময়দা। তো তারাও দেখাই তোমাদের সাথে। এটার মাপ করে 1 কাপ করে ময়দা নেব। হাফটাও নিয়ে নিয়েছি যাতে সুবিধা হয়। তো এই যে প্রথমে 1 কাপ মতন ময়দা নিয়ে এই যে দেখো, আমি কম করে করছি, প্রথম করছি বলে আমি কম করে করব। তো যদি ভালো হয় পরে আবার করব। তো প্রথমে হচ্ছে 1 কাপ আমি ময়দা নিয়ে নিয়েছি। এই যে দেখছো পুরো ভর্তি করে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আর একটুখানি দিয়ে দিই। তো এই যে 1.5 কাপ মতন ময়দা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। তারপরে হচ্ছে এটাকে ভালো করে এই যে এই এতটা মতন নুন নিয়ে নেবে, তারপরে ভালো করে মিক্সড করে নেবে। তো তোমরা চাইলে এটাকে ঘি দিয়েও করতে পারো, আর নাহলে সাদা তেল দিয়েও করতে পারো। তো আমার মনে হলো যে আমি সাদা তেল দিয়ে করব, তাই জন্য আমি একটু সাদা তেল দিয়ে করব। এই যে দেখো, সাদা তেল তো নিয়ে বসে আছি। তো এই যে পরিমাণ মতন একটু সাদা তেল দিয়ে দিয়েছি। তো তারপর এটাকে মিক্সড করে নিচ্ছি তেলের সাথে, ময়দার সাথে। তো এই যে দেখো, ভালো করে মিক্সড করে নিচ্ছি তেলের সাথে, ময়দার সাথে ভালো করে ময়ন নিয়ে নিচ্ছি। দেখো, যতক্ষণ না ময়নটা মাখা করছে ততক্ষণ ধরে এরকম করেই যেতে হবে। আমি দেখো কি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি পুরো ময়দার সাথে, তেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, ঠিক আছে। এই যে দেখো, যখন হয়ে যাবে তখন বোঝা যাবে। এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ, তাহলে এখন এরকম হয়ে গেলে বুঝতে পারবে যে ময়নটা মাখা মানে ঠিকঠাক হয়ে গেছে। তো তারপর এবার আমি গরম জল দেবো। এই যে একটু ভাগ করে নিলাম, তারপরে অল্প অল্প করে গরম জল দিতে হবে, ঠিক আছে। আর একটু বেকিং সোডা, বেকিং পাউডার দিয়ে দিলে ভালো হয়, যাতে ভালো করে হবে। এই যে দেখো, আমি 1 চিমটে মতন হচ্ছে বেকিং সোডা দিয়ে দিলাম, ঠিক আছে। আর যদি মেপেও দেওয়া যায়, আমি চামচ নিয়ে এসেছি একটা 1/4 টিস্পুন। এই যে 1/4 টিস্পুন মাপে হচ্ছে আমি বেকিং পাউডার দিচ্ছি। এই যে এই মাপ করে বেকিং পাউডার দিয়ে দিয়েছি। তো তারপরে দেখো গরম জল, উষ্ণ গরম জল, ঠিক আছে, মানে কুসুম কুসুম যেটা বলে, ফুটান্তও নয় আবার একদম ইয়ে নয়। তো ওরকম ধর একটু গরম জল নিয়ে আস্তে আস্তে একটু একটু করে দিয়ে একটু করে মাখতে হবে। এই যে দেখো, অল্প অল্প করে দিয়ে অল্প অল্প করে মাখছি আমি। তো আরও একটু জল দিতে হবে। দেখো আমি আবার জল দেবো। এই যে একটুখানি জল দিয়ে দিলাম, তারপরে আবার একটু করে মাখবো, মেখে তারপরে পুরোটা তৈরি করবো। দাঁড়াও, তো আমি মেখে নিই, তারপরে আবার আসি তোমাদের সামনে নেক্সট ভিডিওটা করতে। এই যে দেখো, আমার ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে। যেরকম করে ময়দা মাখো সেরকম করেই মাখবে, ঠিক আছে। তো এই যে দেখো, ময়দাটা কি সুন্দর মাখা হয়ে গেছে, দেখছো, ভালো করে এরকম করে ঠিকছে ঠেকে দিতে হবে। তো এই যে করে এরকম করে নিয়েছি। তো এটা আবার কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো, বা একটা বাটি চাপা দিয়ে এরকম করে একটু নিয়ে রেখে দিতে হবে। তো তারপর যখন বানাবো তখন কুচি করবো, কুচি করে তারপর কীভাবে কী বানাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো। তো এখন তো এখানেই কাটছি, তো একটু পরে আবার আসবো তো পরে ভিডিও কাজটা নিয়ে। এই যে দেখো, এই বাটিটা এরকম করে চাপা দিয়ে রেখে দেবো। তো আধ ঘন্টার মতন রেখে দেবো, তারপরে আধ ঘন্টা পর করবো, তখনই দেখাবো আবার। তারপর হচ্ছে আমি তো ভিডিও করছিলাম, তাই তো আমি তো বেলতেও পারি না অতটা ভালো করে। তাই জন্য হচ্ছে আমার মাকে দিয়ে বলে বলে করে দিচ্ছিলাম যে প্রথমে একটুখানি কর্নফ্লাওয়ার নাও। মা তো একদম কম কম নিয়েছিলাম, আমি যা একটু করে নাও, নিয়ে তারপরে একটা কুচি নাও, কুচি নিয়ে যেরকম রুটি বেলো সেরকমভাবে বেলো, আর পাতলা পাতলা করে বেলো। কিন্তু তাও করেছে, তাও আরও ময়দার তো ওই জন্য আর একটু মোটা মোটা হয়ে গেছিলো। তো এই যে দেখো, ময়দার হচ্ছে রুটি বেলা হচ্ছে। তো ওরকম একটা ভালো করে গোল করে নিতে বলেছি। তো ওই যে গোল করে নিচ্ছে সুন্দর করে, কি সুন্দর সবাই বেলে, আর আমি ঠিক করে বেলতে পারি না, মানে গোলটা হয় না, বেলতে পারি কিন্তু গোল ভালো সুন্দর মোটামুটি করতে পারি। তাও এইসব জিনিস আমি এবারেই হচ্ছে প্রথমবার আমি করলাম। তো সেই জন্যই হচ্ছে মাকে বললাম যে তুমি করো, কীরকম হবে সেটা তো জানি না। তো তাই জন্যই দেখো মা করে দিচ্ছে।
মাই অনেকটা হেল্প করে দিয়েছে, তাই জন্যই হয়েছে এত সুন্দর। তো অবশ্যই মায়ের হেল্প ছাড়া কিছুই হবে না। মা হেল্প করেছিল বলেই এই যে দেখো কি সুন্দর রুটিটা পাতলা করেই বেলেছে, তো খুব সুন্দর গোলও হয়েছে। মানে ময়দা দিয়ে যেটা করেছিল বেলেছিল, তারপরে একের পর এক সব কটা করে নেবে। এই যে দেখো সব হয়ে গেছে। তারপর মাকে আমি শিখিয়ে দিচ্ছি, কারণ আমার মাও এই প্রথম করছে, আমার মাও কোনো দিন করেনি, আর আমি ওই প্রথম ভিডিও দেখেই করছি। তো দেখি কেমন হয়, তো দেখাই যাক। আর ওই যে প্রথমে ওই জন্য সাদা তেল নিয়ে নিয়েছিলাম একটা কাপে, তো এই কাপে একটু হাত বুড়ে এরকম করে সাদা তেল, আর তারপর হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে পুরো রুটিটাতে মেশাতে হবে। এই যে দেখো আমার মা খুব সুন্দর করে মিশিয়ে দিচ্ছে। তো তারপরে আমি বলে দিচ্ছিলাম, মা করে দিচ্ছিল, ব্যাস হয়ে গেছিলো। এই যে একটার পর আবার আর একটা, তার উপর হচ্ছে আর একটা এই যে রুটি দিয়ে দিতে হবে তার উপরে। তো আমাদের লেয়ারটা মোটামুটি হয়েছিল, প্রথমবার করেছি তো বুঝতেই পারছো, প্রথমবার করলে একটু ওরকম হবেই। তাও খুব যে খারাপ হয়েছে দেখে মনে হয়নি, খুবই সুন্দর হয়েছিল। তো তোমরা লাস্ট অবধি দেখো, তবে বুঝতে পারবে যে কেমন হয়েছে না হয়েছে, অবশ্যই জানিও কমেন্ট করে। আর নতুন কেউ ভিডিওটা দেখলে, নতুন বন্ধু, তো সে একটু আমার ভিডিও দেখে সাবস্ক্রাইবার করে দিও আর কমেন্ট করে দিও, আমিও তোমার বন্ধু করে নেব। তো এই যে দেখো একটার পর একটা হয়ে গেছে, তো আবার আর একটা দিয়ে দেবে এর ওপরে। এই যে দেখো আর একটা দিয়ে দিয়েছি, আবার সেম প্রসেসই করবে। মানে ওই যে একটা তার উপর দিয়ে দিয়েছি, তারপর আবার সাদা তেল দেবে, আবার কর্নফ্লাওয়ার দেবে। এই যে দেখো সব হয়ে গেছে, সব কটা করা হয়ে গেছে, সব কটা রেডি হয়ে গেছে। এবার পরপর মানে 6টা হয়েছিল, তো 6টা পরপর হয়ে গেছে। তারপর এক ধার দিয়ে এরকম করে মুড়তে হবে। মোড়াটা ঠিকঠাক হয়নি, বাট মোটামুটি হয়েছিল। এই যে দেখো মানে চাপ দিয়ে এটাকে করতে হবে, কিন্তু মুড়তে হবে যে চাপ দিয়ে। আমার মা হালকা হাতে করে দিয়েছে, তো ঠিক আছে, তাও হয়েছে। তারপরে দেখো এই যে মুখটা এরকম খোলা আছে, এই দিকটা একটু জল দিয়ে আমি রেখে দিচ্ছি, মা করে নিচ্ছে। তো এই যে জল দিয়ে মুখটা মুড়ে দিতে হবে। তারপরে এই যে এদিকটা কেটে বাদ দিয়ে দিতে হবে। এই যে দেখো এদিকটা আর ওদিকটাও কেটে বাদ দিয়ে দিতে হবে, সেটা বলে দিচ্ছি। তো ওই যে ওদিকটাও কেটে বাদ দিয়ে দিয়েছে। তারপরে এই যে দেখো আমি বলছিলাম যে এই রকম একটু করে কেটে দাও, সেরকম কেটে দিচ্ছিল। এই যে দেখো এই যে একটার পর একটা কাটছে, আমি একটু ভিডিও করছিলাম, তো দেখি নাও। এই যে যা পাচ্ছে ফেলে দিচ্ছে। তো এই যে দেখো মানে ভয়ে করছে, তো যে কি হয়ে যাবে না হয়ে যাবে, তাই জন্য তো আস্তে করে করছিল। প্রথমবার সেটা একটু ভয় লাগবে, আমি নিজেই ভয় খাচ্ছিলাম যে হবে তো, ভালো হবে তো, কি হবে, ঠিকঠাক লেয়ারটা আসবে তো, খাজার মতন দেখতে লাগবে তো, এরকম হচ্ছিল। মানে আমি লাচ্ছা পরোটা করেছিলাম, সেটা তো মানে লেয়ারটা ভালো বোঝা যায়নি, তাই জন্য এটাও ভাবছিলাম যে এটার লেয়ারটা বোঝা যাবে, তো এই লেয়ারটার জন্য হচ্ছে বেশি, তাও মোটামুটি বোঝা গেছে। তো দেখো প্রথম থেকে লাস্ট অবধি, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো এই যে দেখো আর একটা করলেই হয়ে যাবে। এই যে দেখো আমার কিন্তু ওই ময়দাটাতে 12টা হয়েছে খাজা। তো তারপরে ওগুলো বেলে দেবে মা, বেলাও তো সিম্পল, খালি একটুখানি লম্বা করে নিতে হবে। তারপরে ওই জন্য আমি এদিকে সাদা তেল বসিয়ে দিয়েছি, মানে দিয়ে দিয়েছি কড়াতে, গ্যাস জ্বেলে দিয়েছি। আর এটা করবে কিন্তু একদম লো আছে, মানে একদম আস্তে দিয়ে করবে, তবে খুব কালারটা ভালো আসবে আর দেখতেও খুব ভালো লাগে। তো এই যে দেখো এরকম করে বেলতে হবে, ঠিক আছে। তো এইগুলো সব বেলা হয়ে গেছে, তারপরে ওটাকেও বেলা হয়ে গেছে, আর বাকি কটা আছে 2টো মতন, সেগুলো বেলে নেবে। আমি আস্তে তেলটা যখন চলে আসবে তখন আস্তে ছেড়ে দেবো। এই যে তেল এসে গেছে, এই যে দেখো কি সুন্দর, অনেকক্ষণ ধরে তেলটা আসার পর তারপরে ছাড়বে।
এই যে তাই জন্য দেখো কি সুন্দর ছেড়ে দিয়েছি। এবার তো এই যে এখন এগুলো হোক, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ধরে করে রেখে দিতে হবে। এই যে দেখো একদম আস্তে দিয়ে দিয়েছি আমি, আস্তে দিয়ে তারপরে হচ্ছে এগুলোকে একটু ভালো করে তেলে ডুবিয়ে দিচ্ছি, যাতে লেয়ারগুলো ভালো করে ফুলে ওঠে, খোলে, তাই জন্য। এই যে দেখো আস্তে আস্তে করে লেয়ারগুলো খুলবে। এই যে দেখো আমি এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি, ডেশকি, তাতে 1 কাপ চিনি, হাফ কাপ চিনি, তো হাফ কাপ চিনি আর হাফ কাপের বেশি আমি জল দিয়েছিলাম, কিন্তু তোমরা করলে হাফ কাপ মতনই জল দিলেও হয়ে যাবে। তো আমি একটু বেশি না, তাই একটু বেশি দিয়েছিলাম। আমি ভাবছি যে কীরকম হবে, কম হয়ে যাবে ফুটে ফুটে, তাই জন্য দেখো হাফ কাপ জল দিয়েছি, আবার আরেকটুখানি দিয়ে দিচ্ছি, এটাই একটু বেশি হয়ে গেছে। হাফ কাপ জল চিনি, চিনি যতটা দেবে ততটা জল দেবে, ঠিক আছে। তো তারপরে দেখো এগুলো উল্টে পাল্টে করে ভালো করে ভেজে নিচ্ছিলাম। এই যে আস্তে আস্তে লাল লাল করে ভেজে নিচ্ছি ভালো করে পুরোটা। তারপরে এই যে চিনির সিরাপটা বানাচ্ছিলাম, তাতে 2টো এলাচ দিয়ে দিয়েছি, দিয়ে এই যে পুরো হয়ে গেছে। ঠিকই ছিল, ওই যে একটু জলটা দিয়েছি, তাই জন্য জলটা একটু বেশি হয়ে গেছিলো। তো তারপরে আমি যেন আর একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম, পারফেক্ট হয়েছিল। তো দেখো আমি একটু হাত দিয়ে দেখছিলাম চ্যাট মতন আসছে কি, এখনও আসেনি, তাই জন্য আরও করে যাচ্ছিলাম। আর এদিকে আরও ভাজছিলাম, আস্তে আস্তে করে ভাজলে অনেকক্ষণ টাইম লাগে এগুলো, কিন্তু করতে হবে। তো আমি এটা বানাচ্ছি আসলে কালকে জগন্নাথের পুজো আছে, আমার বাড়িতে আমি পুজো করব, তাই জন্য। এই যে দেখো কি সুন্দর লেয়ারগুলো এসছে। তো এই যে প্রথমে যে 3টে ভাজছিলাম সেই 3টে হয়ে গেছে, আমি প্রত্যেকটা স্টেপে ভিডিও করেছি। এই যে এগুলো অনেকগুলো হয়ে গেছে, তখন এগুলো ভিডিও করেছিলাম। কোন দিক থেকে ক্যামেরা কখন ধরেছি জানি না, এরকম হয়ে গেছে। এই যে এই 2টো হলেই হয়ে যাবে। আর এই যে রসের সিরামটা করেছিলাম, তাতে 2টো করে, আমি তো ছোটো জায়গাতে করেছি, তাই জন্য 2টো করেই ধরেছে, তাই আমি 2টো করেই করেছি। 2টো করে দিয়ে ওই চামচ নিয়েছিলাম, একটা চামচে করে পুরো এটাই ভালো করে রস ঢুকিয়ে দিচ্ছিলাম। ওটাকে 2 মিনিট রেখে তারপরে তুলে নেবে, ঠিক আছে, বেশিক্ষণ রাখবে না। তো এই যে উল্টে পাল্টে ভালো করে 2 মিনিট রেখে তারপরে আমি তুলে নেব। এরকম করে প্রত্যেকটাকে এরকম করে নেব। এই যে দেখো প্রতিটা করার পর কি সুন্দর লাগছে। আমি নিজে রান্না করে নিজেই বেশি প্রশংসা করি। যখন ভালো হয় তখন বেশি প্রশংসা করি, যখন মোটামুটি হয় তখন অত করি না, কিন্তু যখন ভালো হয় তখন তো আমি খুবই প্রশংসা করি। আমি তো ভাবছি এবার একটা গজার দোকান খুলব। তো কত সুন্দর হয়েছে দেখো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এই যে এটা হচ্ছে লাইট ছাড়া, ওটা লাইট দিয়ে করেছিলাম, এটা লাইট ছাড়া করলাম। দেখো কি সুন্দর। কি তোমাদের কি মনে হচ্ছে এটা খাজা খাজা লাগছে? তো বলো। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, টাটা।